সবারই আসলে মনে হয় যে বিশেষ বড় বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। একসময় সঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, এমনকি ওবায়দুল কাদের পর্যন্ত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। আপনারা মাছ সন্ন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70% কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন, উনি এটা বলে দিচ্ছেন, একজন ব্যক্তি উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই আপনি আদালত হন, উনারই এখন আদালত হওয়ার প্রয়োজন, মানে অবস্থা দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে। মূল কথাটা হচ্ছে যে বিএনপি তার ইতিহাসে বারবার ধাক্কা খেয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় পরিবর্তনের বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি। আবার তাদের ইতিহাস আছে যে যখনই ক্ষমতা হস্তান্তর আসে তারা কিন্তু খেই হারিয়ে ফেলে। 96 সালে আপনি দেখবেন তারা আসলে জোরপূর্বক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা মানলো না, তারপর তারা 12 দিনের বেশি ক্ষমতায় থাকতে পারলো না, এরপর আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে বাধ্য হলো। 2001-06 এসে আবারও তারা ওই যে বিচারপতির বয়স বাড়ানো, নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের লোক পাওয়ার জন্য বিচারপতির বয়স যে বাড়ালো, এবং তার ফলে ওই 14দশ সংশোধনীর ফলে আপনার এখানে লগি বৈঠা, আওয়ামী লীগ এখানে লাশের উপর নৃত্য করেছে, তাণ্ডব করেছে, এটার নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার। আর আওয়ামী লীগ আমলে বিএনপি যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ওটার নাম কিন্তু ছিল জ্বালাও পোড়াও। বিএনপি এই সমস্ত ইতিহাস থেকে কিছুই শেখে নাই।